হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে মীরাবাই প্রসঙ্গে কথা বলবো। মীরাবাই কে ছিলেন, তার জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা আজ এটাই তোমাদের সামনে আলোচনা করব। তাহলে চলো শুরু করি। শ্রীকৃষ্ণের মহান ভক্ত মীরা 1498 সালে রাজস্থানের এক রাজপুত পরিবারে রাজা রতন সিং এবং বীর কুমারীর ঘরে জন্মগ্রহণ করেছিলেন। 4 বছর বয়সে তিনি একটি বিয়ের সাক্ষী হয়ে তার মাকে জিজ্ঞাসা করেছিলেন যে তার বর কে হবে। এর জন্য তার মা শ্রীকৃষ্ণের মূর্তির দিকে ইঙ্গিত করে বলেছিলেন যে তিনিই তার বর হবেন। সেই মুহূর্ত থেকে মীরা শ্রীকৃষ্ণের প্রেমে হারিয়ে যেতেন। তিনি যখন বড় হচ্ছিলেন, তিনি বিশ্বাস করেছিলেন যে শ্রীকৃষ্ণ তাকে বিয়ে করতে আসবে। শান্ত প্রকৃতির সুন্দরী মেয়েটি একটি প্রশান্ত কণ্ঠ ছিল এবং যে কেউ তার গান শুনে হারিয়ে যেতেন। বড় হওয়ার সাথে সাথে তার বিয়ে হয় মেওয়ারের মহারানা সাঙ্গার ছেলে রানা সাঙ্গার সাথে। যদিও তিনি বিয়ে করতে চাননি, কারণ তিনি শ্রীকৃষ্ণকে তার স্বামী বলে মনে করেন, কিন্তু তিনি তার পরিবারের পীড়াপিড়িতে বিয়ে করেছিলেন এক প্রকার বাধ্য হয়ে। বিবাহিত হওয়ার পরেও কৃষ্ণের প্রতি তার ভালোবাসা এতটুকুও কমেনি। তিনি কৃষ্ণমূর্তিটাকে তার স্বামীর বাড়িতে নিয়ে গিয়েছিলেন ওনার সাথে সাথে। মীরা তার দৈনন্দিন সব কাজ শেষ করে প্রতিদিন শ্রীকৃষ্ণের মন্দিরে যেতেন। এটা শ্বশুরবাড়ির লোকজন কেউই পছন্দ করতেন না। মীরা প্রায় সময় কৃষ্ণের পুজো করতেন, কৃষ্ণের ভজন গাইতেন, কৃষ্ণের সেবায় সব সময় নিজেকে নিয়োজিত রাখতেন। এ নিয়ে শুরু হয়ে যায় শ্বশুরবাড়িতে অশান্তি। শ্বশুরবাড়ির লোকজনরা প্রায় সময় দেখতেন মীরাকে একা একা কথা বলতে। সেই মাটির মূর্তি শ্রীকৃষ্ণের মূর্তির সাথে কথা বলতো। এ নিয়ে অশান্তির আর শেষ নেই। একদিন মীরার স্বামী রানা তা দেখে তার মন খারাপ হয়ে যায়। মন খারাপ হলেও তার স্বামী তাকে অবশ্যই সমর্থন করেছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন মীরার অবস্থাটা। মীরা শ্বশুরবাড়ি চিতুর ঘরের নতুন রাজা তার ভক্তি বা অন্য লোকদের সাথে তার মেলামেশায় খুশি ছিলেন না। অতএব তিনি তাকে হত্যা করার জন্য ভিতরে একটি সাপ সহ একটি মালা পাঠালেন। কিন্তু তিনি ঝুড়িটি খুলেই মালাগুলির মধ্যে দেখতে পেলেন একটি কৃষ্ণের মূর্তি। মীরাকে হত্যা করার জন্য আরও বেশ কয়েকটি প্রচেষ্টা করা হয়েছিল, কিন্তু কৃষ্ণ সর্বদা তাকে রক্ষা করেছিলেন। এভাবে শ্বশুরবাড়ির মানুষরা মীরাকে মেরে ফেলার জন্য অনেক রকম কায়দা অবলম্বন করেছিলেন, কিন্তু কৃষ্ণ তাকে রক্ষা করে চলেছিলেন। এক সময় প্রসাদ আকারে তাকে বিষ খাওয়ানো হয়, এই বলে যে এটা কৃষ্ণের প্রসাদ। যদিও তিনি জানতেন যে এটি বিষ ছিল, কিন্তু তবুও তিনি এটি খেয়েছিলেন এবং শ্রীকৃষ্ণের ধারা সেই বিষটি অমৃতে পরিণত হয়েছিল। তারপর মীরা তুলসীদাসকে চিঠি লিখে তার মতামত জানাতে চান। এর জবাবে তুলসীদাস বলেন, যারা বুঝতে পারে না তাদের ছেড়ে দাও। শুধুমাত্র ঈশ্বরের জন্য ভালোবাসা বাস্তব এবং অন্য সব সম্পর্কে কোনো ব্যাপার না। এই চিঠি পাওয়ার পর মীরা সারা জীবন তার পুজো করতে লাগলেন। তার জন্য ভজন গাইতে দ্বারকায় চলে গেলেন। কয়েক বছর পর চিতুরগড় তার সুরেলা কণ্ঠ ছাড়া ধ্বংস হয়ে যাওয়ায় তার পরিবার তাকে ফিরে আসতে বলে। এরপরে তিনি বলেছিলেন যে তাকে তার স্বামীর কাছ থেকে অনুমতি নিতে হবে। তারা কয়েক ঘন্টা অপেক্ষা করেছিলেন, কিন্তু সে আর ফিরে আসেনি।
সবাই মীরার খোঁজ করছিলেন। গিয়ে দেখে যে তাকে পাওয়া যাচ্ছে না, শুধু তার শাড়িতে মোড়ানো শ্রীকৃষ্ণের মূর্তিটি রাখা হয়েছিল। এটা বিশ্বাস করা হয় যে মীরার আত্মা চিরকালের জন্য শ্রীকৃষ্ণের মূর্তিতে নিমজ্জিত হয়েছিল। এভাবে মীরার ভালোবাসা কৃষ্ণার প্রতি অনেক গভীর থেকে গভীরতম হয়ে গিয়েছিল। তাই আজ আমরা সবাই এটাই ভেবে নিই যে মীরার স্বামী ছিলেন শ্রীকৃষ্ণ, বা মীরাও শ্রীকৃষ্ণকেই তার স্বামী হিসেবে ধরে নিয়েছিলেন। এক সময় কৃষ্ণ নামে বৃন্দাবন কাঁপিয়েছিলেন ভক্ত মীরাবাই। কৃষ্ণ বৃন্দাবনে প্রভক্ত মীরাবাই যখন পৌঁছেছিলেন, তখন বৃন্দাবনে শ্রীকৃষ্ণের যে প্রধান মন্দিরটি ছিল, সেই মন্দিরের যে পূজারী ছিলেন, তিনি 30 বছর যাবৎ কোনো স্ত্রীলোককে দেখেননি। তিনি বাইরে বেরোতেন না এবং স্ত্রীলোককে মন্দিরের ভেতরে প্রবেশ করতে দিতেন না। এক দ্বার রক্ষক ছিল যে মন্দিরের দুয়ারে দাঁড়িয়ে থাকত আর কোনো স্ত্রীলোককে ভেতরে প্রবেশ করতে দিত না, বাধা দিতেন। কি আজব দুনিয়া! পূজারী স্বয়ং কৃষ্ণ ভক্ত ছিলেন, অথচ কৃষ্ণের মন্দিরে কৃষ্ণ ভক্ত স্ত্রীলোককে প্রবেশ করতে দিতেন না। পূজারী সেই ধম্ব ভেঙে দিয়েছিলেন মীরাবাই। পূজারী খবর পেলেন যে মীরাবাই হরিনাম কীর্তন করতে করতে মন্দিরের দিকে আসছে। পূজারী দ্বারপালকে বলে দিল যেন মীরা মন্দিরে প্রবেশ করতে না পারে। ওকে যেভাবেই হোক মন্দিরে দুয়ারে আটকাতে হবে, যেন সে ভেতরে প্রবেশ করতে না পারে। মন্দিরের প্রধান পুরোহিত খুবই ভয়ভীত হয়ে গেছেন মীরাকে নিয়ে, কারণ সে সাধারণ ভক্ত ছিল না। তাই তিনি মন্দিরের দুয়ারে পাহারাদার আরও বাড়িয়ে দিলেন। পাহারাদারদের তিনি বলেন, শোনো, সবাই মন দিয়ে শোনো, মীরা হলো কৃষ্ণপ্রেমী একটা পাগল স্ত্রীলোক। তাকে কোনো অবস্থাতেই মন্দিরে প্রবেশ করতে দেবে না। যদি দরকার পড়ে তাহলে জবরদস্তি করে ধাক্কা দিয়ে বের করে দেবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মীরা কৃষ্ণ ভজন করে নৃত্য করতে করতে বৃন্দাবনের সেই গ্রাম হয়ে মন্দিরের সামনে এসে উপস্থিত হলেন। সঙ্গে গ্রামবাসীরাও একত্রিত হয়ে মীরার সঙ্গে নৃত্য করতে লাগলেন। দ্বাররক্ষীরা মীরারই প্রেম ভক্তিময় কৃষ্ণ ভজন শুনে মীরার সঙ্গে নাচতে লাগলেন। তারা ভুলেই গেল যে দুয়ারের সামনে মীরাকে আটকাতে হবে। মীরা নাচতে নাচতে মন্দিরের ভেতরে প্রবেশ করে ফেললেন। পূজারী পূজা করছিলেন তখন। মীরাকে দেখে পূজারীর হাত থেকে পূজার থালাটা মাটিতে পড়ে গেল। পূজারী জোরে চিৎকার করে বলতে লাগলো, তুমি এখানে কেন আসলে? বেরিয়ে যাও এখান থেকে। মীরা যে উত্তরটি দিলেন তা খুবই ভাবময় ছিল। মীরা বলতে লাগলেন, আমি তো শুনেছিলাম একজন পুরুষই আছে, পরমাত্মা শ্রীকৃষ্ণ, আর আমরা তো সবাই ওনার সখী। কিন্তু আজ জানতে পারলাম যে 2 জন পুরুষ আছেন, একজন আপনি আর আরেকজন হলো আমার কেষ্ট ঠাকুর। তাহলে আজ বুঝতে পারলাম যে তুমি আমাদের মতো কেষ্ট ঠাকুরের কোনো ভক্ত নও। তুমিও কেষ্ট ঠাকুরের মতনই একজন পুরুষ। তুমি এখানে সেজেগুজে দাঁড়িয়ে আছো কেন? বেরিয়ে যাও এখান থেকে। এই মন্দিরের পুরোহিত হওয়ার যোগ্যতা তোমার নেই। ভালোই হয়েছে তোমার হাত থেকে এই পূজার থালাটা নিচে পড়ে গেছে। এই থালাটি তোমার হাতে থাকা উচিত নয়। তুমি এখন স্ত্রী দেখতে পাচ্ছ। 30 বছর পর্যন্ত তুমি স্ত্রীলোক দেখোনি, তাহলে আজ আমাকে দেখে কি করে বুঝলে যে আমি একজন স্ত্রীলোক? এইভাবে না হয় নাই দেখলে, কিন্তু স্বপ্নের মধ্যে তো অনেকবার হয়তো দেখেছো কোনো স্ত্রীলোককে। তখন কি স্বপ্নের মধ্যে আটকাতে পেরেছ? স্বপ্নকে বলেছ যে আমার স্বপ্নে যেন কোনো স্ত্রীলোক দেখা না দেয়? কই, তা তো বলনি। তারপর মীরা আরও বলতে লাগলেন, এই যে তুমি শ্রীকৃষ্ণকে পুজো করছো, শ্রীকৃষ্ণের সাথে রাধারানীর মূর্তি আছে, উনি কি স্ত্রীলোক নন? আর যদি তুমি বলো যে এটা তো মূর্তি, তাহলে তোমার কৃষ্ণও তো মূর্তি।
তাহলে কেন মূর্খের মতো কাজ করছো? কিসের জন্য এই পূজার থাল, এই অর্চনা, এই ধূপ দীপ আর এইসব পূজার উপকরণ? কৃষ্ণের মূর্তি যদি মূর্তি না হয়ে থাকে, তাহলে এই রাধাকে? রাধাও তো কৃষ্ণের সাথেই থাকে না? রাধা কি পুরুষ? তাহলে আমার এই মন্দিরে আসতে এমন কি অপরাধ হয়ে গেল? এখন আমি এসে গেছি, আমি সামলে নেব এই মন্দিরকে। তুমি তোমার রাস্তা দেখো পুরোহিত মশাই। তখন পুরোহিত মশাই সব বুঝতে পারলেন মীরার কথায়। তিনি চোখ দিয়ে গড়িয়ে জল পড়তে লাগলেন এবং মীরাকে বললেন, তুমি আমার অন্ধবিশ্বাস সব সরিয়ে দিয়েছ। এই বলে তিনি মীরার কথায় মেনে নিয়ে জয় রাধা মাধব, জয় ভক্ত মীরাবাই বলে চিৎকার করতে শুরু করলেন। কৃষ্ণভক্ত মীরাবাই ঠিকই বলেছিলেন, জীবন যুদ্ধে যারা পলায়ন করে তাদের পরিণাম খুবই খারাপ হয়। তাই শেষ পর্যন্ত পূজারিনী মীরার কাছে হেরে গিয়েছিলেন। তারপর সবাই মিলে একসাথে হরির নাম সংকীর্তন নেচে নেচে গাইতে শুরু করলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।